আজকে আমরা হচ্ছে ইলিশ মাছের সাথে মিষ্টি কুমড়ার যে একটা রেসিপি আছে সেই রেসিপিটা আজকে আমরা করে দেখাবো। এই দেখুন, প্রথমে মিষ্টি কুমড়াগুলোকে এইভাবে স্লাইস করে কাটতে হবে। এই যে এইভাবে মিষ্টি কুমড়া, বর্তমানে মিষ্টি কুমড়ার বেশ ভালো বাজার, মিষ্টি কুমড়া বেশি একটা পাওয়া যাচ্ছে না বর্ষাকাল। মাছটিকে এবার তার আঁশ ছাড়ানো হচ্ছে। রান্নার জন্য প্রস্তুতের প্রথম পর্যায় শুরু হচ্ছে। মাছের আঁশ ছাড়াতে হবে। কী করে মাছের আঁশ ছাড়াতে হয় সেটা দেখুন। মাছের আঁশগুলো কিন্তু ছুটে ছুটে আমার গায়ে আসছে। হ্যাঁ, আমার সহধর্মিনী সে মাছটিকে সুন্দর করে মাছের আঁশ পরিষ্কার করছে। দেখতে পাচ্ছেন কত সুন্দর। আমার ছেলে কিন্তু এখানে গ্লাস দিয়ে পানি দিয়ে দিচ্ছে। তুমি কি করছো আব্বু? হ্যাঁ, তুমি কি করছো? এখন আমার ছেলে কিন্তু কাজে অনেক ডিস্টার্ব করছে। ও কিন্তু দেখেন মাছটিকে আঁশ ছাড়ানো হচ্ছে আর ওই সময় ও পানি নিয়ে এসে ও কিন্তু বারবার এটি নাড়াচাড়া করছে। দেখতে পাচ্ছেন, ও কিন্তু বেশ আনন্দ করছে মাছটার সাথে। আসলে মাছ তো আমরা একটু পরে খেয়ে ফেলবো, কিন্তু ওর আনন্দটা দেখেই ভালো লাগছে আমাদের। আপনারা কিন্তু চাইলে বাড়িতে এইরকম ছোট বাচ্চাদের সাথে নিয়ে দেশীয় মাছ, জাতীয় মাছ যেগুলো আছে আমাদের, তাদেরকে পরিচিত করাবেন এবং তাদেরকে এইভাবে আনন্দের সাথে রান্নার আগে একটুকু আপনারা আনন্দ ভাগাভাগি করে দিতে পারেন। এইভাবে আস্তে করে মাছটাকে সুন্দর করে ধরে বটি দিয়ে কাটতে হবে। এইভাবে কেটে মাছের এই বুকের কাঁটাটা কিন্তু খুবই ধারালো হয়। আপনারা কিন্তু এটা কেটে তারপরে কিন্তু আপনারা মাছটা কাটবেন, কারণ বুকের যে কাঁটাটা আছে এটা কিন্তু খুবই ধারালো এবং তীক্ষ্ণ। অনেকে না জানার কারণে তাদের কিন্তু অনেক সময় হাতটা কেটে যায়।